চীন অধিকৃত তিব্বত থেকে অরুণাচল প্রদেশে বয়ে আসা ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের বৃহত্তম বাঁধ বানাচ্ছে বেজিং। বিষয়টি ভারতের সুরক্ষার ক্ষেত্রে গুরুতর উদ্বেগের বলে অভিযোগ করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা পেমা খান্ডু। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ওই বাঁধ আসলে একটি জল বোমা, ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপেরই নামান্তর। তিব্বতের ইয়ারলুং সাংপো নদী অরুণাচল প্রদেশে সিয়াং নামে পরিচিত। সিয়াং আরও নিচে নেমে এসে অসমে নাম নিয়েছে ব্রহ্মপুত্র। ভারতের আপত্তি উড়িয়ে ১৫ সাল থেকেই দফায় দফায় ওই নদীতে চীনা নির্মাণের কাজ চলছে, ফলে ক্রমশই জলস্তর কমছে। চীনা বাঁধের কারণে অদূর ভবিষ্যতে অসম, অরুণাচল সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জলসংকট দেখা দিতে পারে মনে করছেন পরিবেশবিদদের একাংশ। কিন্তু এবার অরুণাচলের মুখ্যমন্ত্রী সরাসরি বিষয়টিকে নিরাপত্তা সম্পর্কিত করে তুলেছেন। খান্ডুর আশঙ্কা, ভরা বর্ষার মরশুমে চীন পরিকল্পিতভাবে ওই বিশাল বাঁধের লক গেট খুলে দিতে পারে। সেক্ষেত্রে বিপুল জলরাশি হঠাৎ হুড়মুড়িয়ে নেমে এলে অরুণাচলের টুটিং, ইংকিয়ং এবং পাশিঘাটের মতো শহরগুলির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে। বস্তুত অরুণাচল প্রদেশের আপার সিয়াং এবং পূর্ব সিয়াং জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সিয়াং নদীর জলস্তরে গত কয়েক বছরে বেশ কয়েকবার অস্বাভাবিক উঠাপড়া দেখা গিয়েছে, যার পিছনে বেজিংয়ের প্রত্যক্ষ ভূমিকার অভিযোগও উঠেছে। ঘটনাচক্রে চীন আন্তর্জাতিক জল চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়, ফলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে বাধ্যও নয়। খান্ডুর মন্তব্য, চীনকে বিশ্বাস করা যায় না, ওরা যখন যা খুশি করতে পারে। কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একদলীয় চীনা সরকারের দাবি, ব্রহ্মপুত্রের বাঁধটি তৈরি করতে $13,700 কোটি, মানে প্রায় 12 লক্ষ কোটি টাকা খরচ হতে পারে। বিশ্বের আর কোনো প্রকল্পে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়নি। নদের নিম্ন উপত্যকায় ভারত সীমান্তের অনতি দূরে বাঁধটি তৈরি করা হচ্ছে। চীনের এই প্রকল্প চিন্তায় রাখছে ভারতকে, কারণ এর ফলে ব্রহ্মপুত্রের জল নিজেদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারবে বেজিং, আর তার ফলে বিপাকে পড়তে পারে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ। চীনের বাঁধ ব্রহ্মপুত্রের স্বাভাবিক প্রবাহকে রুখে দিয়ে বর্ষায় উজানের দিকে আরও জল ঠেলে দিতে পারে বলে আশঙ্কা। আবার শুখা মরশুমে জলের অভাবও দেখা যেতে পারে ভারত বাংলাদেশে। তাছাড়া ভূতাত্ত্বিক দিক থেকে ব্রহ্মপুত্র দুটি পাতের সংযোগস্থলে অবস্থিত। হিমালয় পার্বত্য অঞ্চলও ভূকম্প প্রবণ, ফলে সংবেদনশীল ওই এলাকায় নদীর স্বাভাবিক গতিপ্রবাহকে কৃত্রিম উপায়ে বাধা দেওয়া হলে ভূমিকম্পের আশঙ্কাও থেকে যায়। চীন অবশ্য জানিয়েছে, তাদের তৈরি বাঁধ পরিবেশগত কোনো ক্ষতি করবে না।